বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মনপাটি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল থেকেই শুরু করলাম আমার ভিডিওটা। তো দেখো, সকালবেলায় কিন্তু এটা কি বলো তো, চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সকালবেলায় মধু দিয়ে আমি আর তোমার দাদা ভাই এখন চিয়া সিড খেয়ে নেবো। কারণ হচ্ছে আমরা এখন একটু স্বাস্থ্য সচেতন হয়েছি। এই গরমে কিন্তু চিয়া সিডটা পেটটা খুব ঠান্ডা রাখে। আর তোমার একটু যেহেতু এক্সারসাইজে এখন মনোনিবেশ করেছি, তাই এখন চিয়া সিড খাচ্ছি। আর এদিকে দেখো, জাস্ট এইমাত্র এইটাই এসছে, এই ইনস্ট্রুমেন্টটা এসছে, আর দেখো ব্যায়াম শুরু করে দিয়েছে। জাস্ট এইমাত্র এই যে ফ্লিপকার্ট থেকে আসলো এটা, আর অবস্থা দেখো। রোগা হতেই হবে, যে কোনো উপায় রোগা হতে হবে। না দেখালেই তো শুরু করে দেবে, বলছে পঙ্ককে দেখাবা না, পঙ্ককে দেখাবা না। করো একটা। কেন কেন সব গুটিয়ে রেখে দিচ্ছে তাড়াতাড়ি করে, যাতে ছেলে এসে এগুলোর উপর হামলে পড়বে। লজ্জা। কিরম বদমাইশ লোক। ফ্যানটা অফ করে দিল কিছু দিন, আসার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে। বসো বসো, আমার হাতে ব্যথা। বসো। আরে না, বসো বসো। উপোস করে কেমন লাগছে বলো? তাই তো, তুমি উপোস করো, তুমি এমনি ও উপোস করে, এমনি এই ভুঁড়িটা কমানোর জন্য এত কিছু। দেখো, এই ভুঁড়িটা কমাতেই হবে, কমাতেই হবে। এর জন্য এইসব এখন অর্ডার দিয়ে দিয়ে অনলাইন থেকে এখন এক্সারসাইজ হবে। সকাল হলেই এক্সারসাইজ হবে। না, এক্সারসাইজ করা ভালো। এতদিন যেটা সচেতনতা অবলম্বন করেনি, সেটা এখন করছে, তাই না? ভালো করুক, দেখা যাক কতদিন পর্যন্ত টানতে পারে, তাই তো। আর এদিকে দেখো, আমি কিন্তু কালকে গাড়ি চালাতে গিয়ে কুকুর ধাওয়া করেছে। আমি গাড়ি নিয়ে পড়ে গেছি, পড়ে গিয়ে হাতে প্রচণ্ড চোট পেয়েছি, প্রচণ্ড পরিমাণে। মানে হাতটা আমি নাড়তে চাড়তে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। পেন কিলার খেলাম, আর ক্রেপ দিয়ে বাঁধাতে হাতটা একটু নড়াচড়া কম হচ্ছে, তাই ব্যথাটাও কম হচ্ছে। মানে কুকুরগুলো এখন রাস্তার মধ্যে এমন শুরু করে না, মানে গাড়ি নিয়ে আমি আসছি আর ও আমাকে ধাওয়া করতে যাবে, এরকম সময়। আর গাড়িটা এমনভাবে আমি দাঁড় করিয়েছি জোরে স্পিডে, যে গাড়ি নিয়ে আমি পড়ে গেছি। তো এখন কি করার, কিছু করার নেই। হাতে ব্যথা হোক আর যাই হোক, তো কাজবাজ রান্নাবান্না তো করতেই হবে। তাই এখন রান্না শুরু করে দিয়েছি। আর সকালে তো দেখালামই যে আমরা এখন একটু এক্সারসাইজ করছি। গরমে কিন্তু এক্সারসাইজ করা খুবই ভালো। আর গরমকাল বলে না, সবাই কিন্তু গরমে একটু সাবধানে থাকবে। আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা খাওয়া দাওয়া করবে অবশ্যই। সকালে তো চিয়া সিড খেয়েছি, তারপরে তো সারাদিনে গুড়ের জল আছেই, গুড়ের জল খাই, গ্লুকন ডি, সব কিছুই মিলেমিশে আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকে। জলের পরিমাণটা একটু বেশিই খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এখন রান্নাবান্না করে নিই। রান্নাবান্না করে, যেহেতু বাসনটা আমি আর এখন মাজছি না, শাশুড়িই মেজে দিচ্ছে, রান্নাবান্নাগুলো আমারই করতে হচ্ছে। তো রান্নাটা আমি করে নিয়ে তারপরে আবার ঘরে চলে যাব। ঘরে গিয়ে বাদবাকি যা কাজ আছে, যেটুকু করতে পারছি আর কি, সেটুকুই করছি। বাদবাকি দেখো, একটা জলের বোতলও কিন্তু আমি তুলতে পারছি না বা হাতটা দিয়ে। মানে আমি যে খাওয়ার সময় খাওয়ার টেবিলে বসে ভাত খাচ্ছি, তখন ডান হাতে আমি জলের গ্লাস ধরে জল খাচ্ছি, এরকম অবস্থা হয়েছে আমার বা হাতটার। তো যাই হোক, পেন কিলার খাচ্ছি, দেখি কতটা কি হয়। এরপর দেখো, স্নান করে ঘরে চলে এসেছি। ঘরে এসে পরে ওই হাতটার মধ্যে তোমাদের দাদাভাই দেখো বরফ দিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে বরফ না দিলে ব্যথাটা কমবে না। আর মোচ যেহেতু খেয়েছি অনেকটা পরিমাণেই, ভালোভাবেই এক্স রে করা হয়েছে, সেরকমভাবে কিছু পাইনি। তো এখন বরফ দিয়ে দিচ্ছে, কারণ বরফ না দিলে তার ব্যথা বেদনা যাই হোক না কেন, কিছুই কিন্তু ঠিকঠাক মতো কমে না। ক্রেপ বেঁধে রাখছি, সবই ঠিক আছে, অয়েনমেন্টও লাগাচ্ছি, সবই করছি, কিন্তু
বরফ তো মাস্ট, বরফ দিতেই হবে, যে কোনো জায়গায় ব্যথার জায়গায় হোক, মানে বরফ দিতে দিতে এতটাই যন্ত্রণা শুরু হয়ে গেছে ভিতরে, কি বলবো। দেখো কতটা পরিমাণে হাতটা ফুলে গেছে, দেখে বুঝতে পারছো সাইডটা অনেকটা পরিমাণে ফুলেও গেছিলো হাতটা। আর আমি একদম মুভ করতে পারছিলাম না হাতটা, কোনো রকম কোনো দিকেই ঘোরাতে পারছিলাম না সেইভাবে। দেখো কতটা ফুলে গেছে, অনেকটাই ফুলে গেছে। ভাঙার থেকেও দেখবে মোচ খেলে বা কোনোভাবে চোট পেলে সেই সব ব্যথাগুলো কিন্তু বেশি পরিমাণে হয়। তো যাই হোক, এবার হচ্ছে বরফ টরফ দিয়ে তারপরে হচ্ছে ছেলে আসবে স্কুল থেকে, ছেলেদের স্কুল শুরু হয়ে গেছে। তো ও একদম গরমে ভাত খেতে চাইছে না, বলছে না ভাত খাবো না, এবার তুমি তাহলে খাইয়ে দাও। তা আমি খাইয়ে দিলেই ও যেটুকু ভাত খাওয়া সেটুকু খাবে, না হলে তো খাবেই না নচেত। আর এখন যেহেতু একটু নিরামিষ চলছে আমাদের, এই সংক্রান্তি, এই মানে নীল পাচন সব কিছুই পরপর এখন নিরামিষ চলবে, সেই কারণে নিরামিষ ও আরোই খেতে চাইছে না, তাই আমি একটু জোর জবরদস্তি ওকে খাইয়ে দিচ্ছি। দেখো, আর বাচ্চারা দেখবে না খেলে না ভালো লাগে না, আর গরমে বাচ্চারা এমনিও খেতে চায় না, সেই কারণেই আর জোর জবরদস্তি আমি একটু ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে খাইয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু হাতটা এখন খুলেছি ক্রেপটা, কিন্তু সেইভাবে আমি হাতটা ঘোরাতে পারছি না, ওই হাতটার সামনাসামনি করে যেইটুকুই করতে পারছি ওইটুকুই, এছাড়া আর কিছু করতে পারি। তাও দেখো কিছুটা খেলো না, এবার ভাত ফেলতে মায়া লাগে, তাই আমি বললাম ঠিক আছে আমি খেয়ে নিই ওই বাদ বাকি ভাতটুকু, যেহেতু আমি মেখেছি। আমার ভাত ফেলতে একদম ভালো লাগে না, মানে ভাত ফেলবো কষ্ট লাগে আমার নষ্ট করতে কোনো জিনিস। তা ও ভাজাটা দিয়ে ও যেটুকু খেয়েছে আর একটুখানি ছিল ওইটুকু আমি খেয়ে নিলাম। খেয়ে ওকে মুখ টুক ধুইয়ে আমি বললাম তুই একটু রেস্ট নে, আমার বাদ বাকি যা কাজ আছে সেগুলো একটু করে নিই, এবার আমরাও খেয়ে নেবো। ওকে একটু ঘরে এনে খাওয়ালাম, কারণ রান্নাঘরে প্রচণ্ড গরম, ফ্যানের ওপরের হাওয়াও গরম, সব কিছুই, সেই কারণে। আর তোমাদের দাদাভাই এদিকে একটু ভিডিও করে নিচ্ছিল আমাদের। যাই হোক চলো, এরপর দেখাবো তোমাদের দাদাভাই ঘুমাবে, যে তোমাদের দাদাভাই কীভাবে নাক ডাকে আজকে তোমাদের সেটাই দেখাবো। চলো এরপরে তোমাদের সেটাই দেখাচ্ছি, পরে যেহেতু ভয়েস দিচ্ছি আগেই বলে দিলাম। দেখো কত রকম মিউজিক করে মানুষ নাক ডাকতে পারে, তোমরা দেখো আর আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এরপর দেখো সন্ধ্যাবেলা ছেলের বই খাতা নতুন সব এসছে, তার নতুন সব বই খাতাগুলো মলাট দিতে হবে, তাই সেই কাজটা আমারই করতে হবে, কারণ তোমাদের দাদাভাই বলে আমি পারি না, তুমিই দাও। তো দেখো হাতে ক্রেপ বাঁধা অবস্থাতেই, কারণ হাতটা মুভমেন্ট করলে যেহেতু ব্যথা লাগছে, তাই হাতটা মানে বাঁধা অবস্থাতেই আমি এখন আস্তে ধীরে করে সব বইগুলো মলাট দিয়ে দেবো, কারণ যেহেতু স্কুল শুরু হয়ে যাচ্ছে বই খাতা নিয়ে তো যেতেই হবে। একদিন তো স্কুলে বই নিয়ে যেতে পারিনি, কারণ বই পাওয়া যাচ্ছিল না, সেই কারণে যেতে পারেনি নিয়ে। তো আজকে ওই জন্যই তড়িঘড়ি আমি বললাম যে ঠিক আছে চল আজকেই আমি সব মলাটগুলো বসে বসে দিয়ে দিই। তো সন্ধ্যাবেলা বসে বসে আমি সব বইয়ের মলাটগুলো দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে বাচ্চাদের নতুন বই খাতা আসলে দেখবে ওদেরও একটা আগ্রহ থাকে, কতক্ষণে বই খাতাটা মানে মলাট হবে, কতক্ষণে বই খাতাটা একটু ঘাঁটবো, এরকম ব্যাপার থাকে একটা। তো এটা আমার প্রতি বছরই করতে হয়, আর করতে করতে অনেক বিরক্তও লাগে, এতগুলো বই খাতা মানে 12টা 13টা করে বই, তারপরে খাতা সব কিছু করতে কিন্তু একটু মানে লাস্টের দিকে অধৈর্য লেগে যায়। তারপরেও 4-5টা খাতা আমি এখনও মলাট দিয়ে উঠতে পারিনি, তো সেগুলো পরে দিয়েছি, সেই দিন আর হয়নি আমার। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও, সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে।